গ্রামের সবাই এক নামে তাকে কালা জাহাঙ্গীর নামে চিনত। তাহলে মনে হয় তাহলে এই আকাম করলে একমাত্র জাহাঙ্গীর ছাড়া আর সাহস আর কেউ নাই। আমি জাহাঙ্গীর তোরে ভাগ দেব? মেম্বারের এত বড় সাহস, আমার বাড়ি এসে তোমার হুমকি দিয়ে গেছে? তুই জানিস না মানে? আমি কালা জাহাঙ্গীর স্বার্থের জন্য সবকিছু করতে পারি আব্বা। কিরে ঝাঁকাইলো কিসে? এত রাইতে ওইখানে মেয়ে মানুষ যাই তো ফুর্তি করে যাই। জাহাঙ্গীর তুই কমল্য, তুই সমান ভাগ চাইছিলি না? তোর আজকে সমান ভাগ দিব, সমান ভাগ। আরে কমল্য বন্ধু, তুই আনি তুই কোন জায়গায় গেছিস? তোর জন্য বসেছিলাম পাগল। আরে কার দোস্ত বলিস না, তোর জন্য তালের রস নিয়ে আইছি। মেম্বারের বাড়ি গেছিলাম না, তোদের তাল গাছটা ছিল, সেই তাল গাছের রস, সেই দোষ, সেই স্বাদ, সেই স্বাদ। আরে তুই আমার জন্য রস নিয়ে এসেছিস? তুই তো আমার ভাই পাগল। আরে তোর জন্য যদি না আনি তা কার জন্য আনবো? কারণ তুই যে আমার জানে জিগার দোষ। ভাগাভাগিটা করিস ঠিক মতন বেটা। এসব কি আর বলা লাগে? তুই খা, সেই স্বাদ। বন্ধু তুই আমার কি খাওয়াইলি বন্ধু? আমার গলা মলা তো জ্বলে যাচ্ছে বন্ধু। তুই আমার কি খাওয়াইলি বন্ধু? বন্ধু তুই ভাগ চাইছিলি না, সবকিছুর ভাগ আমি তোর দিয়ে দিছি রে বন্ধু। তুই আমার সাথে বেইমানি করলি জাহাঙ্গীর, তুই আমার সাথে বেইমানি করলি। কিরে কামাল, তুই কি ভাবছিলি সমান সমান ভাগ নিবি? এরে আমি যে কালা জাহাঙ্গীর, আমার স্বার্থের জন্য আমি সবকিছু করতে পারি। তুই ভাগ নিবি না? নে ভাগ নে, তুই এখন উপরে দিয়ে ভাগ নে। আমার স্বার্থের জন্য আমি সবকিছুই করতে পারি। আমার নিজের বাপরেও আমি শেষ করে দিয়েছি, আমার বন্ধু কামাল কেউ শেষ করে দিয়েছি, আর আমার গ্রামের যে মেম্বার ছিল তাকেও শেষ করে দিয়েছি। পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয় চাই। আমার সেরকম ক্ষমতা অর্জন করতে হবে। জাহাঙ্গীর, আমি জানি তোর স্বপ্ন কি। যা, তুই সামনের দিকে এগিয়ে যা, তোর স্বপ্ন তুই পূরণ করতে পারবি, অবশ্যই পারবি। যা। এটাই তো আমি চাই,
এই পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় আনতে আমার সাথে আমি সব কিছু করতে পারি। हर हरिये कट कटिए इरी मेरी कटास हर हरिये कर करिए इरी मेरी कटास आय चले आय सब आय 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 আসতে হবে ওই গাছে থাকলে হবে না আমার কাছে আসতে হবে আমি জানি তুই কিসের জন্য আমার কাছে আসছিস তোর ছেলে আর তোর ছেলের বউ তোকে ভাত কাপড় দেয় না তোকে খুব কষ্ট দেয় এখন বল আমি কি করতে পারি আমার ছেলে যাতে আমার বউ ভাত কাপড় দেয় এই ব্যবস্থাটুকু আপনি করে দেবেন। তোকে একটা তাবিজ দেব সেই তাবিজটা যদি তোর পুতের বউর ওই বালিশের তলে ঢুকাই দিতে পারিস তাহলে তোকে খুব আদর যত্ন করবে তোর সাথে আর খারাপ ব্যবহার করবে না আর হরিয়ে কর করিয়ে ইরি মেরি কটাস এই নে যা আর হরিয়ে কট করি ইরি মেরি কটাস আয় চলে আসা পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় নেয়ার জন্য তো আমি আমার উস্তাদ পেয়ে গেছি একেই আমার গুরু বানাবো গুরু আমি আসতেছি গুরু আপনার কাছ থেকে আমি সব জাদুবিদ্যা শিখে পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় নেব গুরু আমার 3 বছরের প্রেম সফলতা পাচ্ছে না গুরু একটা ব্যবস্থা করে দিন গুরু আমি বুঝতে পারছি তুই কি জন্য আসছিস যখনই তুই আমার এই আস্তানায় ঢুকছিস তখনই আমি সব টের পাইছি শোন তোকে একটা কাজ দেব সেই কাজটা তুই করতে পারবি জি গুরু সব পারবো আপনি বলেন হর হরিয়ে কট করিয়ে ইরিমিরি কটাস এই নে এর ভিতরে একটা তাবিজ আছে সেই তাবিজটা একটা রূপার মাদলির ভিতরে ঢুকাবি ঢুকায়ে তুই 3 বার চুবাইয়ে পানি খাবি খাওয়ার পরে তোর প্রেমিকা যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পাশে একটা আম গাছ আছে সেই আম গাছটায় ঝুলিয়ে দিবি জানি ওই তাবিজটার তলে দিয়ে যায় তখনই তোর সব কাজ আসান হয়ে যাবে যা ইরিমিরি কটাস আয় চলে আসা আয় 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 কিরে আমার আস্থানায় বেঈমান বেঈমান গন্ধ পাচ্ছি নিশ্চয়ই বেঈমান আইছে কিরে
বেইমান বেইমান গন্ধ পাচ্ছি। আর হরিয়ে কর করিয়ে ইরিমিরি কটাস। কিরে জাহাঙ্গীর, তুই তো বিশ্ব বেইমান। তুই তো এলাকার মেম্বার রে মারছিস, তোর আপন পিতা, তোর আপন বাপ তাকেও মারছিস তুই, তারপর তোর বন্ধুরে মারছিস। তুই তো একটা বিশ্ব বেইমান, তুই আমাকেও তো ছাড় দিবি না। চলে যা, চল যা। গুরু, আপনি একটু দয়া করেন গুরু আমারে। গুরু, আপনার শিষ্য বানান আমারে গুরু। আমি কোনো নাফরমান রে আমার শিষ্য বানাই না। যারা আপন বাপকেও ছাড় দেয় না, তাই আমি আমার শিষ্য বানাই না। যা, তুই চলে যা। আয় আয়, আসতে হবে। ওই কাছে থাকলে হবে না, আমার কাছে আসতে হবে। কিরে জাহাঙ্গীর, তুই আবার এসেছিস? তোকে না আমি তাড়িয়ে দিচ্ছি। গুরু, আপনার শিষ্য বানান আমারে গুরু। আচ্ছা, তুই আমার শিষ্য হতে পারবি না। আমার শিষ্য অনেক কঠিন। গুরু, আপনি যা বলবেন আমি তাই শুনবো গুরু। তুই কি পারবি আমার 3টা শর্ত পূর্ণ করতে? জি গুরু, পারবো। আপনি যা বলবেন আমি তাই করতে পারবো গুরু। শোন, তুই তো আমার সাথে বেঈমানি করবি, তারপরে তুই যখন এত করে আমাকে ধরছিস, তোকে আমি 3টা শর্ত দিছি। এই 3টা শর্ত যদি তুই 1 সপ্তাহের মধ্যে আমার কাছে আইনে দেখাতে পারিস, তাহলে তোকে আমি আমার শিষ্য বানাবো, তাছাড়া না। শোন, প্রথম শর্ত হলো, তুই ওই যে হরিদাসপুর আছে না, ওই হরিদাসের একটা পুকুর আছে, ভর দুপুর বেলা ওই পুকুরে নামবি, মানে 1 মুঠো কাদা নিয়ে আসবি। দ্বিতীয় শর্ত হলো, আমাদের পাশের গ্রামে একটা বাঁশ বাগান আছে, ওই বাঁশ বাগানে অমাবস্যার রাতে একটা মেয়ে গলায় দড়ি দিয়েছে, ওই দড়িটা আমার চাই। তৃতীয় শর্ত হলো, আমাদের পাশের গ্রামে যে একটা শ্মশান আছে, ওই শ্মশানের পাশে একটা বাঁশ বাগান আছে, ওই বাঁশ বাগানের ভিতর কবর আছে, ওই কবরের থেকে একটু মাটি নিয়ে আসবে আমাকে। দাঁড়া, এই তেলটা নিয়ে যা। তোর যদি কোনো অসুবিধা হয় কি বিপদ হয়, এই তেলটার সাথে সাথে ছিটিয়ে দিবি, সব বিপদ আসান হয়ে যাবে। যা, চলে যা। আয়, চলে আয়।